সবাইকেই হলিডে কোচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে আমি তোমাদের আইটিআই, পলিটেকনিক, ফার্মাসিস্ট বা জেক্সপোতে যারা ফর্ম ফিল আপ করেছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যদি কোনো কারণবশত তোমরা ভুলভাল তথ্য ফর্ম ফিল আপের সময় দিয়ে থাকো, তাহলে সেই ফর্ম ফিল আপ তোমরা কিভাবে ঠিক করতে পারবে মাত্র 50 টাকা ফিজ পেমেন্ট করে, সেই ব্যাপারে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। সবাইকেই বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, আর নতুন বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে, কারণ তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হবে এবং নিজেরা কারেকশন করে নিতে পারবে কোন জায়গায় যদি তারা কোনো ভুল করে থাকে। প্রথমেই চলে যাই আমরা একটি ছোট্ট উপযুক্ত উদাহরণে আমরা প্রথমেই দেখে নিতে চাই যে তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে, সেই ফর্ম ফিল আপ সাবমিট হয়ে যাওয়ার পরে তোমাদের এই ওপরে একটি বিশেষ জায়গা দেখাবে, যেখানে এই এডিট টু পে, এই পে ফর এডিট, এই পে ফর এডিট অর্থাৎ এখানে ওপরেই তোমাদের লেখা রয়েছে, দয়া করে ফর্মটি সতর্কতার সাথে পূরণ করুন। যদি কোনো ভুল তথ্য জমা দেওয়া হয় তাহলে ফর্মটি যাচাইকারী দ্বারা ফেরত দেওয়া হবে এবং 50 জরিমানা ধার্য করা হবে। তাহলে যদি তোমরা জেনে থাকো যে ফর্মটা ভুল রয়েছে, তাহলে তোমরা এডিট করতে পারবে, অথবা বলা রয়েছে যখন যাচাই হবে তখন সেটা ফেরত দেওয়া হবে এবং তার জন্য 50 টাকা জরিমানা ধার্য করা হবে। এই পে ফর এডিট অপশানে গিয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার ইনপুট করতে গিয়ে বা কোনো জায়গায় অপশনাল বা কোনো জায়গায় কম্পালসারি এভাবে, বা কোনো জায়গায় সঠিক বোর্ড অথবা কোনো বিশেষ তোমাদের যে স্কুলের নাম সেসব অথবা নিজস্ব তথ্য দিতে গিয়ে কোথাও যদি কোনো ভুল করে থাকো, তাহলে তোমরা এই পে ফর এডিট অপশানে ক্লিক করলেই ওখানে 50 টাকার একটি টপ আপ বা 50 টাকার একটা উইন্ডো খুলে যাবে। সেখানে স্ক্যানার করে অনলাইনে বা অনলাইন ফোনপেতে বা অনলাইনে বিভিন্ন মাধ্যমে ওখানে তোমরা টাকা দিতে পারবে। টাকা দেওয়া হয়ে গেলে তোমাদের তারপর এই সেকশানে নিচে একটি বিশেষ রয়েছে, তারপরে নিচের তোমরা স্ক্রল করে যদি নিচে যাও, এই নিচে গেলে তোমাদের দেখাবে একটি এই ভিউ অপশান। এই ভিউ অপশানে যখন তোমরা ক্লিক করবে, যখন তোমাদের কিন্তু এডিটের আগে যেহেতু তোমরা কমপ্লিট করে নিয়েছো, তখন কিন্তু কমপ্লিটেড দেখাবে এবং ভিউ অ্যাপ্লিকেশান বাটনটা এখানে এডিট আকারে আসবে না। যখন পেমেন্ট করে দেবে তখন ওই জায়গাতে ক্লিক করলে তখন কিন্তু তোমাদের এরকম এই ভিউ অপশানে গিয়ে ক্লিক করলেই তখন কিন্তু এই এডিট অপশানটা চলে আসবে। এডিট অপশানটা এলে তোমরা যেভাবে আগে এডিট করেছিলে সেই এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখানে যে উইন্ডোগুলো ইনঅ্যাক্টিভ ছিল বা যে ছোট্ট বক্সগুলো ইনঅ্যাক্টিভ ছিল সেটা তখন অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে যেখানে যেটা দেওয়ার সেটা তোমরা পূরণ করবে। আর আইটিআই এর ছাত্রছাত্রীদের বারবার বলছি যে তোমাদের ক্ষেত্রে কিন্তু মোট কত নাম্বারের পরীক্ষা 2 বছরের সেটা এবং তাতে তুমি কত পেয়েছো সেটা দিলেই হবে। এবং এখানে যে সাবজেক্ট কোর বা কোর সাবজেক্টগুলো দেওয়ার ব্যাপারে বলা রয়েছে সেটা কিন্তু বিষয়ভিত্তিক নম্বর 12, অর্থাৎ সাবজেক্ট মার্কস অফ 12, অর্থাৎ যারা এইচএস ভোকেশনাল অথবা সায়েন্সের ভোকেশনাল থেকে অ্যাপ্লাই করবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু এখানে নাম্বার দেওয়ার ব্যাপারটি রয়েছে। তাই আইটিআই ছাত্রছাত্রীদের কোনো নাম্বার দেওয়ার ব্যাপার নেই, তাদের মধ্যে মোট মান এবং কত তুমি পেয়েছো সেই নাম্বারটা দিলেই তারপরে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট এবং বিশেষ আইটিআই এর মার্কশিট আপলোড করলেই কিন্তু হবে। তাহলে এইভাবে তোমরা কিন্তু 50 টাকা ফিজ দিয়ে তোমরা আপডেট করবে। আপডেট করার পরে যাদের ভুল হয়েছে তারা সেভ সংরক্ষণ যেমন করে করবে সেভাবেই করার পরে একেবারে যখন পুরোটা সাবমিট হয়ে যাবে তখন কিন্তু তোমাদের এই বিশেষ জায়গাতে এই অ্যাপ্লাই অনলাইন এবং আপডেট ডকুমেন্ট এই বিশেষ জায়গার নিচে একটি সাবমিটেড বাটন বলে উঠবে হালকা বেগুনি রঙের। সেই বাটনটা পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেলে সেটা কিন্তু তোমাদের ক্লিক করে সেটা সাবমিট করতে হবে। সাবমিট করলেই কিন্তু পুরো প্রক্রিয়াটা
তোমাদের কমপ্লিট হবে। কেউ কিন্তু ওখানেই কেবলমাত্র এডিট করে দিলেই যে সাবমিটেড হয়ে যাবে সেটা নয়, এখানে কিন্তু একটা বাটন আসবে, সেই বাটনটা বা সেই বক্সটা তোমাদেরকে ক্লিক করে সেটা সাবমিট করতে হবে, তারপরে এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে জিনিসটা কিভাবে তোমাদেরকে করতে হবে। আজকে এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে তোমাদের ক্লাস 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স এবং কেমিস্ট্রির যে বিশেষ আলোচনা পর্ব সেগুলোও তোমাদের সামনে উপস্থাপন করব। তাই সবাইকেই বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। আজকে এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে আবার কোনো একদিন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।